একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উহুদ পাহাড়ের ওপর দাঁড়িয়েছিলেন এবং তার সাথে ইসলামের তিনজন বড় খলিফা আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও দাঁড়িয়েছিলেন। তখন উহুদ পাহাড়টি নড়তে শুরু করে। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উহুদ, স্থির হও, তোমার ওপরে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ রয়েছেন। এই হাদিসটি বলার পর একসময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথাটি কখনোই ভুলতে পারেনি এবং তিনি তার পুরো জীবনে সবসময় এটাই দোয়া করে গেছেন যে, হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন। তার এই দোয়া শুনে তখনকার লোকেরা অবাক হতো এবং বলতো, এটা কিভাবে সম্ভব? এখন তো সকল লড়াই থেমে গেছে এবং মদিনা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আল্লাহ চাইলে সবই সম্ভব। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত কোনো ছোট ব্যাপার ছিল না, কেননা শহীদ হওয়ার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য বানিয়ে গিয়েছিল। এত বড় সাম্রাজ্য যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগ পর্যন্ত আর কেউ বানাতে পারেনি। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাম্রাজ্য আলেকজান্ডার দ্য গ্রেট ও ফেরাউনের সাম্রাজ্য থেকেও বড় ছিল এবং তার এই রেকর্ড পরবর্তী 600 বছর পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তো বন্ধুরা, আজ আমরা জানব কিভাবে দ্য গ্রেট খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিল। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে মুসলিমদের জন্য অন্যতম সেরা বিজয় ছিল ফেরাউনদের ভূমি মিশর জয় করা, যা সে সময় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ও ধনী এলাকা ছিল। কিন্তু যখন মুসলিমদের পুরো ধ্যান মিশর দখল করা ছিল, তখন পার্সিয়ান বাদশাহ মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। এই সময়কে কাজে লাগিয়ে তাদের সকল জেনারেল ও সাধারণ জনগণের কাছে চিঠি পাঠাতে শুরু করে এবং তাদেরকে বলে, যদি এখনও তোমরা না জাগো তাহলে ওমর একদিন 800 বছর পুরনো এই পার্সিয়ান সাম্রাজ্য শেষ করে দিবে। তখন পার্সিয়ান সাম্রাজ্যের সবাই নিজেদের তলোয়ার উঠিয়ে একসাথে জড়ো হয়ে অনেকে বড় সেনাবাহিনী গঠন করে ফেলে এবং মুসলিমদের সাথে শেষবারের মতো একটি বড় যুদ্ধে জড়াতে প্রস্তুত হয়ে পড়ে। এই বিষয়টি যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে, তখন তিনিও মুসলিমদের একটি সেনাদল তৈরি করে পার্সিয়ান এম্পায়ারের সাথে শেষবারের মতো লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। এতে মুসলিমরা আবারও একবার পার্সিয়ান সাম্রাজ্যের বিভিন্ন এলাকা জয় করতে থাকে। এভাবে তারা পৌঁছে যায় হরমুজানের শহরে। হরমুজান ছিল তখন পার্সিয়ান সাম্রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল জেনারেল, তাই হরমুজান শহর দখল করতে মুসলিমদের কিছুটা কাঠখড় পোড়াতে হয়। অবশেষে শহরটি দখল করার পর হরমুজান সারেন্ডার করতে রাজি হয়, তবে একটি শর্ত সাপেক্ষে। হরমুজান বলে, আমি সারেন্ডার করব, তবে আমাকে ওমর ইবনে খাত্তাব এর কাছে নিয়ে যেতে হবে। এতে মুসলিমরা রাজি হয় এবং তাকে নিয়ে সোজা মদিনায় চলে আসে। হরমুজান এর আগে কখনো মদিনায় আসেনি। তিনি ভেবেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এত বড় সাম্রাজ্যের খলিফা হয়তো বিশাল কোনো প্রাসাদের ভেতর বিশাল কোনো সিংহাসনে বসে থাকবেন, কিন্তু তিনি এটা দেখে অবাক হন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট ঘরের পাশে মাটিতে শুয়ে আরাম করছে। এরপর লোকেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠান এবং তাকে হরমুজান এর কথা বলেন। তখন তিনি বলে, আমি তার সাথে দেখা করব না যতক্ষণ না সে এই বাদশাদের মতো পরা কাপড়গুলো খুলে সাধারণ মানুষের মতো না আসবে। তখন হরমুজান তাই করে এবং একদম সাধারণ মানুষের মতো খলিফা ওমরের সামনে আসে। কিন্তু এই হরমুজানের ফলে এত মুসলিম মারা গিয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ভেবে রেখেছিলেন যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কিন্তু ওমর ইবনে খাত্তাবের কাছে আসার পরে হরমুজান এক গ্লাস পানি চায়। তাকে পানি দেওয়া হলে তিনি ওমর ইবনে খাত্তাবের কাছে একটি ওয়াদা করতে বলে। তিনি বলেন, আমি যতক্ষণ না এই পানি পান করব ততক্ষণ যেন আমাকে হত্যা না করা হয়। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মেনে নেয়, তখন তিনি সেই পানি মাটিতে ফেলে দেন এবং বলে, এখন আর আমি এই পানি পান করতে পারবো না, তাই আপনার ওয়াদা অনুযায়ী আমাকে আর কখনোই হত্যা করা যাবে না। এরপর হরমুজান ইসলাম কবুল করে নেয় এবং মদিনাতে থাকতে শুরু করে। কিন্তু হযরত ওমর জানত হরমুজানের কাছে পার্সিয়ান এম্পায়ারের অনেক তথ্য রয়েছে, যার ফলে তিনি তাকে পার্সিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে নিজের অ্যাডভাইজার বানায়। এটি শোনার পর পার্সিয়ান বাদশাহ আরও ক্ষেপে যায় এবং পুরো দমে নিজের দলকে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়ে দেয়।
এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিমদের একটি দল তৈরি করে পার্সিয়ানদের বিরুদ্ধে লড়াই করতে পাঠায় এবং বহু কষ্টের পর মুসলিমরা এই যুদ্ধে বিজয়ী হয়। এভাবে মুসলিমরা পার্সিয়ানদের বহু এলাকা দখল করে ফেলে। এতে পার্সিয়ান বাদশাহ মুসলিমদের থেকে পালাতে শুরু করে, এমনকি শেষ পর্যন্ত তাকে নিজ সাম্রাজ্য ছেড়ে চায়নাতে গিয়ে থাকতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের শেষের দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল। পারস্য সম্রাটের বাদশাহী তখন অতীত হয়ে গিয়েছে। মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল। এর মধ্যেও কিছু লোক নিজের স্বার্থে বাহ্যিকভাবে কালিমা পড়ে মুসলমানদের বেশভূষা ধারণ করে। তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো জীবনযাপন করছিল, কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। আর তেমনই একজন ছিল অগ্নিপূজক ফিরোজ আবু লুলু। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ থেকে ফিরে এসে সরকারি দায়িত্বে পূর্ণ মনোনিবেশ করেন, তখন অগ্নিপূজক গোলাম ফিরোজ আবু লুলু মদিনায় বসবাস করতেন। সে 21 হিজরিতে পারস্যের সর্বশেষ যুদ্ধক্ষেত্র অর্থাৎ নিহাওয়ান্দের যুদ্ধে বন্দী হয়েছিল। মদিনায় আনার পর হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে উক্ত গোলাম পড়ে। ব্যক্তিগতভাবে সে একজন চিত্রকর, কাঠশিল্পী এবং কামার ছিল। বিভিন্ন জিনিস তৈরিতে সে অত্যন্ত দক্ষ ছিল। ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের মদিনায় থাকতে দিতেন না, কিন্তু তার শৈল্পিক গুণের মাধ্যমে মদিনাবাসীর উপকৃত হওয়ায় বিষয়টি হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সুপারিশ করলে তিনি ফিরোজকে মদিনায় থাকার অনুমতি দেন। 27 জিলহজ বুধবার আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে উপস্থিত হন। যখনই তিনি তাকবীরে তাহরিমা বলেন, তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিঠে খঞ্জর দ্বারা পরপর 6টি আঘাত করে। অসম সাহসী ও পাহাড়সম হিম্মতের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনরূপ টু শব্দ করেননি। আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান। আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলিমরা টেরই পায়নি কিছুই। যখন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিরাতের আওয়াজ শুনতে পেলেন না, তখন তারা অবাক হয়। এর মধ্যে ফিরোজ পলায়ন করে। কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করবার চেষ্টা করেন, কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করে। প্রায় 13 জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান। তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানত না। আঘাত এতটাই তীব্র ছিল যে 9 জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান। গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে। আমিরুল মুমিনিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন। তার হুশ তখনও ছিল। তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বাড়িয়ে দেন। তিনি সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ান। ধারালো খঞ্জর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল। এরপরও তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিল। নামাজ শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে তার ঘরে নিয়ে যাওয়া হয়। তার আঘাত অত্যন্ত মারাত্মক ছিল। রক্ত কোনো ক্রমে বন্ধ হচ্ছিল না। এজন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তাকে খাবার হিসেবে প্রথমে নবীজ ও দুধ দেয়া হয়, কিন্তু সবকিছু ক্ষতস্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশা প্রকাশ করেন। এতে তিনি পরবর্তী খলিফা কে হবে সে বিষয়ে অত্যন্ত যৌক্তিক ফয়সালা করে যান। তিনি 6 জন মহান সাহাবীর নাম উল্লেখ করেন। হযরত ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। তিনি বলেন, আমার মৃত্যুর 3 দিনের মধ্যেই যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাউকে আমির নির্বাচন করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি। তিনি শুধু তাকে পরামর্শ সভায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রবল আগ্রহ ছিল প্রিয়তম ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হওয়ার। তাই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট আবেদন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আমি জায়গাটি আমার জন্য পছন্দ করে রেখেছিলাম, কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা জানতে পারেন, তখন তিনি বলেন, এর চেয়ে বড় কোনো ইচ্ছে আর আমার নেই। এভাবে 3 দিন আহত থেকে 24 হিজরির মহরম মাসের 1 তারিখে পৃথিবীর ইতিহাসের এই নজিরবিহীন শাসক মৃত্যুর ডাকে সাড়া দেন। হযরত সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থ হওয়ার পর ইমামতির দায়িত্ব পালন করেন। জানাজাও তিনি পড়ান। পরবর্তী খলিফা নির্বাচন হওয়া পর্যন্ত তিনি নামাজের দায়িত্ব পালন করেন। ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে সমাহিত করা হয়। তো বন্ধুরা, এই ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদের ইতিহাস। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।